হাই গাইস, ওয়েলকাম মাই ছোট্ট ইউটিউব চ্যানেল। দেখো আর একটা সুন্দর ফ্রক জামার ভিডিও নিয়ে চলে এসেছি, একটা ছোট্ট বাচ্চার ফ্রক। দেখো এখানে আমি ঝুল নিয়েছি 13। দেখো এখানে যার জামা হচ্ছে সে আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। এখানে আমি পুট 4 নিয়েছি, 5.5 নিয়েছি মোহরা ও ছাতি 6 নিয়ে 1.5 ইঞ্চি এক্সট্রা, কোমরের দিকে সেম, কোমর যেটা হবে 4 ভাগ করে, আবার 1 ইঞ্চি টেকেনের জন্য 1.5 ইঞ্চি এক্সট্রা। এটাকে সমান করে দিয়ে মোহরার যে মাপটা হবে ওটা নিয়ে মোহরা মিলিয়ে নিয়ে এটাকে এবার কাটিং করে নেওয়ার পরে এটা বসিয়ে এবার পেছন পাটটাও কাটিং করে নেব। এখানে আমি পেছন পাটটা একটু বড় নেব, যেহেতু আমার চেন বসাবো, টেকেন দিতে হবে, ওই জন্য পেছন পাটটা একটু বড় নিয়েছি। হয়ে গেল রেডি পেছন পাট ও সামন পাট। এবার আমাকে যেটা করতে হবে, ঘেরের জন্য আমি কাপড় নিয়েছি, নিচে যে ঘেরটা করতে হবে এর জন্য আমি 2 ফোল্ড করে একটা কাপড় নিলাম ঝুল অনুযায়ী। এখানে আমার কোমর ছিল 12, সেটা সামনের পাটটা বসিয়ে কেটে নিলাম, নিয়ে ঝুল যেটা ছিল তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দিলাম। এটাকে এবার কাটিং করে নেব। ঘের করার জন্য কাপড় কাটা হয়ে গেল। এবার আমি একটা সামনে ডিজাইন করব, ওই জন্য 4 ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়ে লম্বাভাবে কাটিং করে নিলাম। এবার আমি সামন পাটটাকে গোল গলা করব, তাই চওড়া নিলাম 2 ও নিচে নামিয়েছি 4 ও গোল গলা একটা শেপ দিয়ে দেব। এটাকে এবার কাটিং করে নেব ও পেছন পাটটা করব চৌকো গলা। হয়ে গেল কাটিং করা। এবার আমাকে যেটা করতে হবে পট্টি বসানো। পট্টি বসানোর জন্য এখানে আমি আড়াআড়িভাবে একটা কাপড় কেটে নিয়েছি, এটাকে এবার পেছন থেকে এভাবে বসাবো, এভাবে অ্যাটাচ করে নেব। এটাকে এবার উল্টে 2 ফোল্ড করে একটা করে এখানে ছোট ছোট টেকেন দিচ্ছি, যেহেতু ফিনিশিংটা খুব সুন্দর আসবে তার জন্য। এবার উল্টে 2 ফোল্ড করে এটাকে অ্যাটাচ করে নেব। দেখো 2 ফোল্ড করে নিলাম, এটাকে এবার চাপ সেলাই করে নেব। হয়ে গেল এখানে আমার সামনের গলা রেডি। এবার আমি যেটা করব পেছন পাট। এখানে আমি পেছন পাটটা চৌকো গলা করেছি, করে সেম সামনের মতো পট্টি বসিয়ে নেব। দেখো সেম সামনে যেরকম করেছি পেছন পাটটা ওরকম পট্টি বসিয়ে নিলাম। দেখো হয়ে গেছে রেডি। যেহেতু আমি টেকেনের জন্য এক্সট্রা কাপড় রেখেছিলাম, ওই জন্য ধার থেকে 4 নিয়ে ওপরে 4 তুলে 4 ইঞ্চি করে রেখে 1 সুতো করে নিয়ে এখানে একটা টেকেন দিয়ে দেবো 2 সাইড। দেখো আমার 2 সাইডেই টেকেন দেওয়া রেডি হয়ে গেছে আমার পেছন পাট। এবার আমি যেটা করব সেটা ফিতের জন্য আমি এক্সট্রা কাপড় কেটে রেখেছিলাম 3 ইঞ্চি করে। এবার এটাকে জুড়ে নেব, নিচের দিকে একটা কোণা শেপ দেবো, যেহেতু ফিতে কোণা শেপ থাকে। দেখো 3 ইঞ্চি কাপড়টা ফোল্ড করলাম, 1.5 ইঞ্চি করে আছে, এটাকে অ্যাটাচ করে নেব। এবার এটাকে উল্টে নিতে হবে। হয়ে গেল আমার ফিতে রেডি করা। এবার আমি সামনের পাটটার উপর পেছন পাটটা বসিয়ে দামনাটা অ্যাটাচ করে নেব। এরকম ডবল সেলাই দিয়ে নেব, নিয়ে এক্সট্রা যে কাপড়টা থাকবে ওটাকে এবার কাট করে দেব। হয়ে গেল রেডি। এবার যেটা করতে হবে, আমি যেহেতু এটা হাত লাগাবো না, ওই জন্য হাতে পট্টি বসাতে হবে। গলা পট্টি যেরকম বসালাম ওরকম পেছন থেকে বসিয়ে সামনে একটা করে 2 ফোল্ড করে চাপ সেলাই দিয়ে নেব। দেখো দুদিকে করে নিয়েছি। এবার আমি সামন পেছনে যে ডিজাইনটা করব ওটাকে এবার রাউন্ড শেপ দিয়ে একটা চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার সেই দাগে দাগে আমি বসাবো। এবার চেনের কোল থেকে বসাবো, এরকম ফোল্ড করে দুটো মেন সাইড একদিকে রেখে এবার ছোট ছোট কুঁজি দিয়ে পুরো দাগে দাগে এরকম রাউন্ড দিয়ে দেব। দেখো একটা কত সুন্দর ডিজাইন ফ্রক হয়ে যাবে। পুরো রাউন্ড দিয়ে দিলাম। দেখো হয়ে গেল সামনের পার্ট রেডি। এবার আমার যেটা করতে হবে, দুটো উল্টে অ্যাটাচ করে নেব। এবার এখানে ফিতেটা 1 ইঞ্চি ওপরে দিয়েছি, দিয়ে এরকম এক্সট্রা কাপড়গুলো কেটে দিলাম। সেম এইদিকেও ফিতেটা দিয়ে নেব, নিচের দিক দিয়ে 1 ইঞ্চি ওপরে দেবো, যেহেতু ঘেরটা লাগাতে হবে। 1 ইঞ্চি ওপরে দিয়ে এরকমভাবে একটা করে সেলাই দিয়ে নেব। এবার আমি এটাকে উল্টে নিলাম। দেখো আমার সামনের পাট পুরোপুরি রেডি, কত সুন্দর হয়ে গেছে। এবার আমি ঘেরের জন্য যে 2 ফোল্ড করে কাপড়টা রেখেছিলাম ওটাকে এবার কেটে নেব। দেখো এবার এটা আমি এরকমভাবে সামন পাটে বসাতে পারো, পেছন পাটে বসাতে পারো, এরকমভাবে বসিয়ে এটাকে অ্যাটাচ করে নেব। সবসময় এটা লক্ষ্য রাখবে যে মেন কাপড়ের সোজা দিকগুলো একদিকে রাখতে, উল্টো সাইডগুলো আর একদিকে রাখতে। এরকম রেখে দুদিকে এরকমভাবে
অ্যাটাচ করে নেবো। যেহেতু আমার কোমরটার মাপ দেওয়া ছিল, ছোট বড় কিছুই হবে না, ঠিকঠাকভাবেই আমার কাপড়টা হয়ে যাবে। এবার আমার দুদিকে যে সারা সাইডটা ছিল সেটাকে এরকমভাবে আমি অ্যাটাচ করে নেব। দেখো এরকম একটু টেনে টেনে অ্যাটাচ করে নেব। রেডি হয়ে গেল। এবার আমার ফ্রক জামাটার নিচে যে ঘেরটা যে ছাড়া দিকটা ছিল ওটাকে 2 ফোল্ড করে পুরো রাউন্ডটা এরকমভাবে সেলাই করে নেব। যেহেতু ছাড়া দিক থেকে সুতো উঠতে পারে, এরকম একটা করে চাপ সেলাই দিয়ে নেব। দেখো কত সহজে আমার ফ্রক জামাটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে উল্টে নেব। দেখো সামনের ডিজাইনটা কত সুন্দর লাগছে জামাটা। আরও সুন্দর সুন্দর জামার ভিডিও পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ও একটা লাইক দিয়ে যাও।